বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খবর নজর পতঞ্জলিকে দিল, RSS কে দিল, মুসলমানকে দিল না। হাগরামা মহিলার সাথী, হাগরামা মহিলার 12 জন বিএলটির মানুষকে এই কোকরাঝাড় ডিস্ট্রিক্টের ভিতরে 1100 বিঘা মাটি দিল। তুমি 1100 মুসলমান 1 বিঘা করে মাটি তো দিয়ে হারলে না? তো মুসলমান তোমাকে ভোট দেয় নাই? তোমার সরকার তো 17 বছর ছিল, তুমি কেন দিলে না? গতিকে যেটা পরিস্থিতি করছে আপনারা জানেন বা জানেন না সেটা আমি জানি না। আমরা উদালগুড়ির মানুষ কোকরাঝাড়ের দিকে তাকায় থাকি, আপনারা কি করেন? আমরা উদালগুড়ির মানুষ কোকরাঝাড়ের দিকে তাকায় দেখি। আর এবার উদালগুড়ির মুসলমানেরা একটা সিদ্ধান্ত নিয়েছে, 90% মুসলমান এবার ট্রাক্টরের ছবিতে ভোট দেবে, ট্রাক্টরের ছবিতে ভোট দেবে। হাগরামা তো উদালগুড়ি যা হারে না, যদিও কোনোদিনও যায়, খালি ধন্নার উপরে ধন্না, খালি কালা পতাকা দেখায় দেয়। এটা মিশা কথা না, ফেসবুকে দেখবেন, ফেসবুকে আপনারা দেখবেন। আজ আমরা আমাদেরকে ভয় দেখানো রাজনীতি করা হয়। আজ যদি মুসলমানের শরম থাকে, যারা বিপ্লবী লিডার তাদেরকে বলতেছি, যদি হাগরামা মহিলারই মুসলমানদের দরদি হয়ে থাকে, যদি সত্যই মুসলমানকে ভালো পায়, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, বুকের মাঝে হাত রেখে বলবেন, আপনারা চিনেন বা না চিনেন সেইটা বেলেগ কথা, অন্তরের ভিতরে হাত রেখে বলেন, আপনাদের কি লাফিকুলের কথা মনে হয় না? আপনাদের লাফিকুলের কথা মনে হয় না? লাফিকুল কি মুসলমান জাতির জন্য মাপ মাপে নাই? মুসলমান জাতির জন্য মুসলমান জাতির জন্য লাফিকুল ধন্যা দেয় নাই? আজ লাফিকুলকে বিগত 3 বছর পার হয়ে গেল হত্যা করা হলো, কিন্তু হাগরামা মহিলার তো বিটিসির মুখ্যমন্ত্রী ছিলেন, লাফিকুলের হত্যাকারীকে কেন ধরতে পারলেন না? প্রমোদ বড়ু আমাদের সাথে ওয়াদা করেছে, যদি প্রমোদ বড়ু সরকার হয় 6 মাসের ভিতরে লাফিকুলের হত্যাকারীকে ধরা হবে, 6 মাসের ভিতরে। গতিকে এইবার প্রমোদ বড়ু হাত মজবুত করা লাগবে সেইটা না, উকিল মুসাহারির হাত মজবুত করা লাগবে সেইটা কোনো কথা না। আমার কথা হইল, এই 5 জন মুসলমান ছেলেকে ঠিক করে দিছে এদের জিন্দেগির স্বার্থে, লাফিকুলের হত্যার বিচারের স্বার্থে। আর এরা যে কয় যে বিপিএফ খালি কয় যে আমরা মুসলমানকে ভালো পাই, প্রমোদ বড়ু মুসলমানের দুশমন। আচ্ছা, মুসলমানের রাজনৈতিক শত্রু কারা বলেন তো? পলিটিক্যাল লাইনে রাজনৈতিক শত্রু কে মুসলমানের? তো বিজেপি মুসলমানের শত্রু নয়? কথা কয় না, বিজেপি শত্রু হয় মুসলমানের? আপনার সকালে রিমোট দিয়ে টিভি খুলেন, বিজেপি এমএলএরা বলে মুসলমান বাংলাদেশি, মুসলমান আতঙ্কবাদী, মুসলমান দেশদ্রোহী, মুসলমান ISS এর লিডার, এই ধরনের কথা। শিলাদিত্য কয় না? শিলাদিত্যর নাম শুনছেন? শিলাদিত্য কয় না এই ধরনের কথা? এখন ওনার পোলা একটা জন্ম হয়েছে, নাম হলো সত্যরঞ্জন বরা। আচ্ছা কোন এই সত্যরঞ্জন বরা মুসলমানকে যত গালি দেওয়া লাগে, কোন গাল বাকি আছে? যদি আপনাদের অন্তরের ভিতরে এক পরিমাণের যদি ইমানের মোহাব্বত থাকে, কোরআনের মোহাব্বত থাকে, হাদিসের মোহাব্বত থাকে, আজ সত্যরঞ্জন বরা বিজেপির লিডার ওপেন মঞ্চে বলছে কোরআনকে জ্বলায় দেওয়া হোক, হাদিসকে জ্বলায় দেওয়া হোক, মসজিদকে ধ্বংস করে দেওয়া হোক, আযানকে বন্ধ করে দেওয়া হোক, হালাল জানোয়ারকে বন্ধ করে দেওয়া হোক। ওপেন মঞ্চে বিপিএফ এই কথা বলছে। আর ওই বিপিএফের সাথে বর্তমানে সরকার চালাইতেছে, বিপিএফ সরকার চালাইতেছে হাগরামা মহিলারই। কেন বিজেপির সাথে সরকার কেন চালাইতেছে? হাগরামা সরকার নাই বিজেপির সাথে? 3টা মিনিস্টার নাই? তাইলে তোমরা যদি বিপিএফ এর লিডার, তোমরা যদি মুসলমানকে এতই মহব্বত করো, একটা দিন তো বললা না বিজেপিদেরকে যে বিজেপি লিডাররা বিটিসির ইলেকশন আসছে, মুসলমানের ভোট লাগবে, ওদিকে মুসলমানকে অন্যায় করা হবে না, কিছু বলা হবে না। এই কথা হাগরামা কোনদিনও বলছিল? কেন বলছিল? গতিকে আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ জানাই, আর আমরা যারা যারা ইউপিপিএল দলে যোগদান করেছি, সমর্থন করেছি, আপনারা ভাবেন যে আমরা ভয় করা লোক? আপনারা ভাবেন তো ভয় করা লোক? এই যে উকিল মুসাহারি সাহেব এই জায়গাতে মজুদ আছে, আপনারা 90% ভোট দেন, এই এলাকায় উনার 90% কাম করতে লাগবে, ছায়ারও দরকার নাই। এইটা আমাদের হক, আমরা পাইমু তেল মারা।